আসসালামু আলাইকুম। সিএসএস এর এই লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা দেখব সিএসএস সিনট্যাক্স কিভাবে আসলে আমরা লিখতে হয় বা সিএসএস এর সিনট্যাক্সটা আসলে কি। ওকে, তো চলেন শুরু করা যাক। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে টর্টোইস কালারের একটা এখানে লেখা আছে সিলেক্টর। তার মানে এখানে আমরা যা লিখবো তাই কিন্তু আমাদের সিলেক্টর। সো লাস্ট তিনটা টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম বা লেকচারে আমরা দেখেছিলাম ইনলাইন, এক্সটার্নাল এবং ইন্টারনাল সিএসএস। সো বেসিক্যালি ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস আমরা দেখেছিলাম যে এই পজিশনে আমরা যে একটা ট্যাগ লিখেছিলাম, এইচটিএমএল এর যে ট্যাগ ছিল ওই ট্যাগটাকে আমরা এখানে অ্যাজ এ সিলেক্টর হিসেবে লিখেছিলাম। ওকে, তো চলেন এখানে আমরা চাইলে আমরা এছাড়াও ট্যাগ ছাড়াও আমরা ক্লাস আইডি এবং এই সিলেক্টরগুলো লিখতে পারি। এগুলো হচ্ছে ট্যাগ, ক্লাস এবং আইডি হচ্ছে খুবই বেসিক সিলেক্টর এবং সবচেয়ে ইউজেবল সিলেক্টর। এছাড়াও আমরা অনেক ধরনের সিলেক্টর রয়েছে সিএসএস এ, সেগুলো আমরা দেখব ওয়ান বাই ওয়ান। ওকে, তো এইটাই হচ্ছে সিলেক্টর। সো আমরা এখানে ট্যাগ লিখতে পারি, আমরা ক্লাস লিখতে পারি। আপাতত বোঝার দরকার নেই কোনটা ক্লাস কোনটা আইডি, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। প্রত্যেকটা ক্লাস নিয়ে আমরা দেখব, প্রত্যেকটা সিলেক্টর আমরা নিয়ে দেখব। এরপর হচ্ছে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট একটা স্টার্টিং কার্লি ব্রেসেস এবং হচ্ছে আরেকটা হচ্ছে এন্ডিং কার্লি ব্রেসেস। এবং আমরা এর আগে আমরা এটা জানতাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে আমরা জানতাম, বাট ইন প্রোগ্রামিং এইখানে এই সেকেন্ড ব্র্যাকেটকে কার্লি ব্রেসিস বলে। সো এটা হচ্ছে স্টার্টিং কার্লি ব্রেসিস এবং এটা হচ্ছে এন্ডিং কার্লি ব্রেসিস। এবং আপনাকে সিএসএস লিখতে গেলে এই কার্লি ব্রেসিস দুইটা লিখতেই হবে। এখানে শুধু সিএসএস এর কার্লি ব্রেসিস না, এখানে আমরা যা দেখতে পাচ্ছি এই সেম একইভাবে লিখতে হবে, এটা রিকোয়ার্ড। এটা ছাড়া আপনি সিএসএস এর সিএসএস লিখতে পারবেন না, সিএসএস স্টাইল করতে পারবেন না। ওকে, ওকে, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি নেম এবং ভ্যালু। সো এইটা হচ্ছে আমাদের একটা প্রপার্টিস। সো এই প্রপার্টির একটা নেম থাকবে এবং একটা প্রপার্টি ভ্যালু থাকবে। এটাকে প্রপার্টি নেম এবং এটাকে প্রপার্টি ভ্যালু বলে। এবং এই নেম এবং ভ্যালুকে সেপারেট করতেছে একটা কুলন। ওকে, এবং এই দুইটাকে যে কোলন দ্বারা সেপারেট করতেছে এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি প্রপার্টিস। ওকে, সো দ্য প্রপার্টি মেক্স ইটস নেম অ্যান্ড ভ্যালু পেয়ার হুইচ আর সেপারেটেড বাই দ্য কোলন। সো এই নেম এবং এই ভ্যালু এই অংশটুকুকে আমরা প্রপার্টিস বলতেছি। ওকে, সিএসএস এর একটা প্রপার্টি আমরা বলতে পারি। সো এই প্রপার্টিটাকে যখন আমরা এখানে সেমিকোলন দ্বারা শেষ করব, এই যে দেখেন এই ইয়েলো কালার, এটা দ্বারা আমরা এই প্রপার্টিটাকে শেষ করতেছি। সো যখনই আমরা এটাকে শেষ করব তখন আমরা এটাকে একটা ডিক্লারেশন বলতেছি। অর্থাৎ আপনি যখন একটা প্রপার্টিকে সেমিকোলন দ্বারা টার্মিনেট করবেন মানে শেষ করবেন, তখন এটাকে আমরা একটা ডিক্লারেশন বলবো। আপনারা বোঝার স্বার্থে আমরা অনেক সময় প্যারাগ্রাফ লিখি না, আমরা এই সিএসএস এর একটা সিনট্যাক্সকে আমরা একটা প্যারাগ্রাফের সাথে তুলনা করতে পারি। এবং আমরা চাইলেই প্রত্যেকটা একটা প্যারাগ্রাফের কিন্তু অনেকগুলা সেন্টেন্স থাকে। সো আমরা এই ডিক্লারেশনটাকে একটা সেন্টেন্স বলতে পারি। ওকে, সো আমরা যখন একটা প্রপার্টি শেষ করব সেমিকোলন দ্বারা, এটাকে আমরা একটা ডিক্লারেশন বলতে পারি। এবং এটাকে বোঝার স্বার্থে আপনি এটাকে বলতে বুঝতে পারেন, ধরে নিতে পারেন যে এটা একটা স্টেটমেন্ট। ওকে, বা একটা সেন্টেন্স, এরকম ভাবে ধরতে পারেন। ওকে, এখানে আমরা কার্লি ফার্স্ট স্টার্টিং কার্লি ব্রেসেস এবং এন্ডিং কার্লি ব্রেসেসের মাঝখানে যে আমরা ডিক্লারেশনটা লিখতেছি, এখানে শুধু একটা ডিক্লারেশন লেখা যাবে না, আপনি চাইলে এক বা একাধিক ডিক্লারেশন লিখতে পারেন। ওকে, যত ইচ্ছা তত আপনি একটা প্যারাগ্রাফে কি করতে পারেন, আপনি একটা প্যারাগ্রাফে কিন্তু আপনি চাইলে অনেকগুলা সেন্টেন্স আপনি লিখতে পারেন। ওকে, স্টেটমেন্ট আপনি লিখতে পারেন। সো আপনি চাইলে সিএসএস আপনি এরকম এক বা একাধিক ডিক্লারেশন আপনি লিখতে পারেন। আর এই ডিক্লারেশনটা হবে হচ্ছে এই দুইটা স্টার্টিং এবং এন্ডিং কার্লি ব্রেসিসের মাঝখানে যা আছে এই সবগুলাকে আপনি আমরা যখন লিখবো তখন এটাকে আমরা একটা ডিক্লারেশন ব্লক বলবো। তার মানে আমরা যখন স্টার্টিং কার্লি ব্রেসিস এবং এন্ডিং কার্লি ব্রেসিসের ভিতরে এক বা একাধিক এরকম ডিক্লারেশন লিখবো, এই এই অংশটুকুকে কার্লি ব্রেসিস সহ এই সম্পূর্ণ অংশটুকুকে একটা ডিক্লারেশন ব্লক আমরা পড়তে পারি। ওকে, সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাই হচ্ছে আসলে সিএসএস এর সিনট্যাক্স। এখানে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব, বাট আমি খুবই ইলাবোরেটলি বলার চেষ্টা করেছি যেন আপনারা এটা বুঝতে পারেন। সো একটু একটু আগেও আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস এ এটার এক্সাম্পল দেখেছি, তখন আমরা জানতাম না সিএসএস সিলেক্টর সিনট্যাক্সটা আসলে কি।
সিএসএস সিনট্যাক্সটা কি আমরা তখন কিন্তু জানতাম না, তখন আমরা এমনিতেই কিন্তু কোডটা লিখি, কিন্তু এখন কিন্তু আমরা বুঝতে পারলেন আসলে সিএসএস সিনট্যাক্সটা কি এবং এটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা তারপরেও যেই এক্সাম্পলগুলো আমরা লিখেছিলাম সেই এক্সাম্পলগুলো দিয়ে আমরা এখানে বোঝার চেষ্টা করি। তো আমরা একটু ছোট করে নেই। সো খেয়াল করেন, আমরা যদি একটা এক্সাম্পল দেখি যেটা আমরা আমাদের সিএসএস এ লিখেছিলাম। তো প্রথমে আমরা কি করেছিলাম, একটা এইচটিএমএল এর ট্যাগ ছিল, সেটা হচ্ছে ডিপ ট্যাগ, যেটা আমাদের প্যারেন্ট ট্যাগ ছিল। সো ওই প্যারেন্ট ট্যাগটা আমরা এখানে সিলেক্টর হিসেবে লিখেছিলাম, এই যে এখানে এটা সিলেক্টর হিসেবে লিখেছি। এরপর আমরা কার্লি ব্রেসিস, স্টার্টিং কার্লি ব্রেসিস দিয়েছি এবং এন্ডিং কার্লি ব্রেসিস দিয়েছি, এবং এটার মাঝখানে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নেম, এটা হচ্ছে একটা প্রপার্টি নেম। ওকে, তখন আপনাকে এখানে হাইফেন ইউজ করতে হবে, অর্থাৎ মাল্টিপল ওয়ার্ডের মাঝখানে হাইফেন ইউজ করতে হবে। সো এটাও একটা রুলস, এটাও একটা সিনট্যাক্স। ওকে, তো এটা মনে রাখবেন। এবং আমরা এখানে আমরা একটা প্রপার্টি ভ্যালু দিয়েছি, এবং ফাইনালি আমরা এই দুইটাকে সেমিকোলন সহ আমরা বলতেছি প্রপার্টি। ওকে, এটাকে আমরা বলতেছি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। অ্যান্ড আমরা সেমিকোলন দ্বারা যখন আমরা এই প্রপার্টিটাকে এন্ড করলাম, মানে শেষ করলাম, তখন আমরা এই হোল প্রপার্টি এবং এই সেমিকোলনটাকে আমরা একসাথে বলতেছি একটা ডিক্লারেশন। এরকম এক বা একাধিক ডিক্লারেশন আমরা চাইলে এই স্টার্টিং কার্লি ব্রেসিস এবং এন্ডিং কার্লি ব্রেসিসের ভিতরে আমরা লিখতে পারি। সো তখন আমরা এরকম স্টার্টিং এবং এন্ডিং কার্লি ব্রেসের মধ্যে যা লিখেছি এই কার্লি ব্রেসেস সহ এই সম্পূর্ণটাকে আমরা বলতেছি একটা ডিক্লারেশন ব্লক। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। আমরা যদি সেকেন্ড এক্সাম্পল দেখি, আমরা এখানে H2 লিখেছি এবং H2 কে আমরা একটা কালার দিয়েছি, কালার নামে একটা প্রপার্টি দিয়েছি, কারণ H2 যে টেক্সট, সেই টেক্সটটাকে আমরা একটা স্টাইল দিতে চাই, সেই জন্য আমরা এখানে কালার প্রপার্টি নেম লিখেছি, এবং এই প্রপার্টির একটা ভ্যালু দিয়েছি হোয়াইট। ওকে, এবং এই নেম এবং ভ্যালুটাকে আমরা সেপারেট করেছি কুলনের মাধ্যমে। সো দিস ইজ দ্য প্রপার্টি, কালার প্রপার্টি। অ্যান্ড আমরা এই কালার প্রপার্টিটাকে শেষ করেছি হচ্ছে একটা সেমিকোলনের মাধ্যমে। দিস ইজ দ্য সেকেন্ড এক্সাম্পল। ওকে, সো আমরা চাইলে কিন্তু এখানে যদি আসি, আমরা চাইলেই আমরা এর আগে লিখেছিলাম যে এখানে একটা প্যাডিং দিয়েছিলাম, প্যাডিং প্রপার্টি নেম, আর এখানে দিয়েছিলাম আমরা 20 পিক্সেল। সো আমরা চাইলে মাল্টিপল ডিক্লারেশন আমরা লিখতে পারি। এখানে আমাদের দুইটা ডিক্লারেশন আছে, আপনি চাইলে আরো অনেক অনেক ডিক্লারেশন আপনি লিখতে পারেন। ওকে, সো যাই হোক, এটা ছিল আমাদের দ্বিতীয় এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল ছিল এটা। এবং আমরা যদি তৃতীয় এক্সাম্পলটা দেখি, সো তৃতীয় এক্সাম্পলে আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল যার প্যারেন্ট ট্যাগ ছিল ডিপ, সেটা আমরা সামনে দিয়েছি, এবং প্যারাগ্রাফ ট্যাগ, এবং এই প্যারাগ্রাফ ট্যাগের যে টেক্সট, সেই টেক্সটার কালারের জন্য আমরা একটা প্রপার্টি নেম দিয়েছি কালার, এবং প্রপার্টি ভ্যালু হচ্ছে এটারও হোয়াইট, এবং এই প্রপার্টিটাকে সেপারেট করেছি আমরা কুলন দিয়ে, এবং এই টোটাল প্রপার্টিটাকে আমরা সেমিকোলন দিয়ে এটাকে টার্মিনেট করেছি, মানে শেষ করেছি, তার মানে এটা একটা ডিক্লারেশন। ওকে, সো এই ছিল আমাদের তিনটা এক্সাম্পল। আশা করি আমি চেষ্টা করেছি খুবই ভেঙে ভেঙে বোঝানোর জন্য, যেন আপনারা খুবই ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সিএসএস এর সিনট্যাক্স নিয়ে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, ফেসবুক যে গ্রুপটা আছে সেইখানে আপনারা ডিসকাস করেন। আমি আছি আপনাদেরকে এটা ক্লিয়ার করার জন্য। সো আপনারা এই জিনিসটা আসলে বুঝতে পারলেন। সো আমরা যদি এখন একটা কোডে যাই, আমরা যে কোডটা লিখেছিলাম সেই কোডেও যদি আপনি দেখেন সেম জিনিসটাই কিন্তু এখানে আছে। সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা আজকের ক্লাসের পর থেকে আমরা কিন্তু অলমোস্ট আমরা এটা কেন লিখছি, কিভাবে লিখছি, কি কারণে লিখছি, এটা কিন্তু আমরা জানি। ওকে, তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।